হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল পার্থ সুপর্ণা টাইম স্টোরি। পার্থ সুপর্ণা টাইম স্টোরিতে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে ডেইলি লাইফস্টাইল ব্লগ ভিডিও, আর এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ। তো সারাদিন আমি কী করি না করি সব তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো এখন বাজে হচ্ছে 10টা, আর এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি। তো সকালে ঘুম থেকে ওঠার পরে বিছানা এখনও গোছানো হয়নি, তো এখন আমি এদিকে যাচ্ছি না ঘর গোছানোর দিকে, ওদিকে আমি দেখাচ্ছি। চলো, ডিম আলু সিদ্ধ করে নিয়েছি আর হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি। তো আগে রান্না বাড়িটা কমপ্লিট করব, তারপরে ঘরের যা বাদবাকি কাজ আছে সেগুলো করব। তো চলো তোমাদেরকে দেখাই। যেখানে ভাত বসিয়ে দেওয়া হয়ে গেছে, আর এই যেখানে ডিম আর আলু সিদ্ধ করে রেখেছি। তো এটা এখানে কয়েকটা বাসন ছিল, তো আমি ঝটাপট করে বাসনগুলো মেজে নিচ্ছিলাম। রান্না করতে হবে, তো কড়াইটা মাজা ছিল না, সেই কারণে কড়াইটাকে আগে ভালো করে ঝটাপট করে মেজে নিয়ে তারপরে রান্নাবাড়িটা কমপ্লিট করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো এখানে আমার বাসন টাসন মাজা সব কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ডিম আর আলুটা সিদ্ধ করে রেখেছিলাম, তো ওটাকে মানে খোসাগুলো ছাড়িয়ে নেব। ডিম আর আলুটা ছিলে নেব। আলুটাও আমি খোসা ছাড়িয়ে দিইনি, মানে খোসা সমেতই শুধু কেটে দিয়ে দিয়েছিলাম প্রেশার কুকারে। তো এখন ওটাকে সবগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি ভালো করে। আর আজকে আমি কিভাবে ডিমের তরকারিটা রান্না করব, আলু দিয়ে ডিমের তরকারি করব, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে কিন্তু মুরগির ডিম না, আজকে হচ্ছে হাঁসের ডিমের তরকারি করছি। তো কিভাবে করছি সেটা তোমরা দেখতে থাকো। তো এখানে দেখতে পাচ্ছ আমি পেঁয়াজ, লঙ্কা, রসুন আর আদা এখানে রেখেছি কেটে। তো ফার্স্টে কড়াইয়ে তেল দিয়ে দিলাম, এখানে সাদা তেল দিলাম আমি। এরপরে ডিমগুলোকে ভেজে নেব। একটু লবণ আর একটু হলুদ দিয়ে ডিমগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। তো বেশি ভাজবো না, কারণ কড়া ভাজলে কেমন মানে রাবার রাবার টাইপের খেতে লাগে, ভালো লাগে না, সেই কারণে হালকা করে ভেজে নেব। তো আমার ডিমটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি ডিমটাকে তুলে নিচ্ছি, নিয়ে এরপরে আমি হচ্ছে তরকারি প্রিপারেশনে চলে যাব। তো দেখতেই পাচ্ছ আমি ওই তেলের মধ্যেই পেঁয়াজ, টমেটো, তারপরে লঙ্কা, রসুন, আদা সম্পূর্ণটা একসঙ্গেই দিয়ে দিলাম। দিয়ে একটু হালকা করে ভেজে নিয়ে তারপরে ওর মধ্যে হালকা একটু জল দেব। তো একটু ভেজে নিয়ে এর মধ্যে এখন অল্প করে জল দিয়ে এটাকে হচ্ছে ভালো করে কষিয়ে নেবো। আর এর মধ্যে হলুদ, লঙ্কা, তারপরে জিরে গুঁড়ো দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপরে হচ্ছে আলুগুলো সিদ্ধ করে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম, মানে লবণ হলুদ সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি ওটাকে। তারপরে এখন সিদ্ধ করা আলু দিয়ে এতে জল দিয়ে ডিমগুলোকে দিয়ে দিলাম। এবারে ঝোলটা ফুটে উঠলে ঝোলের ফেনাগুলো সব পূর্ণটা মানে কমে গেলে, মোটামুটি ঝোলের ফেনা কমে গেলেই ঝোল কমপ্লিট। তখন গরম মশলার গুঁড়ো দিয়ে আমি ঝোলটাকে নামিয়ে নেব। তাহলেই আমার ডিমের ঝোল রেডি। আলু দিয়ে ডিমের ডাল যেটাকে বলে, ঝোল তো না, ডাল। তো আমার রান্নাবাড়ি সব কমপ্লিট। ভাত তরকারি, 2 রকমের তরকারি ভাত হয়ে গেছে। এখন আমি রান্নাঘরটাকে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো তারপর আমি একটু মাঠের দিকে যাব। তো হচ্ছে তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলেই দেখতে পারবে আমরা মাঠে গিয়ে কত মজা করলাম। পরে ভয়েস ওভার দিচ্ছি জন্য বলতে পারছি। তো এটা এখন ঝাড়টার দিয়ে নিয়ে আমি মাঠের দিকে যাব। আর এদিকে আমার বর হচ্ছে কাপড় কাচছে। ওর আমার কাপড় কাচা পছন্দ হয় না, তাই আমার জামা কাপড় ওর জামা কাপড় সব ওই নিজেই কাচে। তো এখানে ওই কাপড় কাচতে ব্যস্ত। তো আমি ওকে বললাম যে যেন কাপড় কেচে খাওয়া দাওয়া করে নেয়, কিন্তু ওই খায়নি, ওই আমার সঙ্গেই খাওয়া দাওয়া করবে। কাপড় টাপড় কেচে বসেছিল, আমি মাঠ থেকে আসলাম, তারপরে একসঙ্গে খাওয়া দাওয়া করলাম। তো হচ্ছে ওই তো কত 2 গামলা কাপড় নিয়ে বসে গেছে। এরপর আমি আর আমার ননদ যাচ্ছি হচ্ছে মাঠে। দেখতে থাকো ভিডিওটা আর সঙ্গে থাকো। হাই, বলো এবার বলো। হ্যালো বন্ধুরা, এই যে দেখো আমরা মাঠে যাচ্ছি, সঙ্গে বোতল। কি করতে যাচ্ছি আমরা? কাজ করতে। আমরা সরষা তুলতে যাচ্ছি। আমাদের এদিকে গ্রামের বাড়িঘর সব দেখো, মাটির বাড়ি, বাঁশের থোপ, ঝোর জঙ্গল গোটাই রাস্তায়।
সরষেগুলো দেখো খুব সুন্দর লাগছে। হ্যাঁ ওটাই তো দেখাচ্ছি। আর এইদিকে এদিকে শসা হয়ে গেছে। হ্যাঁ এগুলো পড়া। আমি শসাটা দেখাচ্ছি, এই যে শসাটা। বন্ধুরা দেখো আমরা সরষে তুলতে যাচ্ছি, সরষে খেতে। এই যে পুকুর। ওই যে মার্শালের বাচ্চারা চান করছে। ছোট ছোট বাচ্চারা। আমরা ছোটবেলা গ্রামগঞ্জে এইগুলোই তো। পুকুরে কত হাঁস, ছাগল। সেই বড় বড় আলু হয়েছে। না ভিডিও কল করিনি, ভিডিও করছি। আলুগুলো সেই বড়। হ্যাঁ আলু রোয়া লাগানো হয়ে গেছি। আমরা যাচ্ছি, একটু দেখাই মামে। আসো, আলু দিয়ে আমরা মাছ দিয়ে যাচ্ছি। এই যে আমরা যাচ্ছি, চলে এসেছি প্রায় কাছেই। গাইস আমরা এখনো পড়ে যাচ্ছিলাম। স্লিপ কাটে কাদার মধ্যে গাড়ি। আমি যে ওইখানে সর্ষে তোলা। এই যে দেখো এই শসা তুলছে। আমরা এখন শসা তুলবো এখানে। এই যে বলো বলো। এই যে দেখো বন্ধুরা আমি সরষে তুলেছি, কিভাবে তুলতে হয় দেখে খুব মজা লাগছে। আমাদের সরষেগুলো খুব একটা ভালো হয়নি, মোটামুটি হয়েছে। প্রচন্ড রোদ উঠে গেছে গাইস, আমরা শসা তুলে বাড়ি যাচ্ছি এখন। আবার বিকালে আসবো, থাকা যাচ্ছে না রোদে। মানে একটা জমি আমরা কমপ্লিট করে দিয়ে চলে আসছি, আর একটা আছে, ওটা বিকালে আবার আসবো। তো আমরা বাড়িতে চলে আসছি আর একটুখানি, বাড়ির সামনে। এখন বাড়িতে যাব, স্নান করব, খাওয়া দাওয়া করব, তারপরে আবার যাব মাঠের দিকে। আর এই যে আমার আর একজন পার্টনার। তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো এখানে আমরা ভাত খেতে বসে পড়েছি। ভাত হচ্ছে তরকারি, আর আগের দিনে একটু মাংসের তরকারি ছিল, তো সেটাও নিয়ে নিয়েছি। নিয়ে এবারে দুজনে ভাতটা আগে খেয়ে নেবো। আমি স্নান করবো, এখন আমার স্নান করা হয়নি। তো আমি খিদে পেয়ে গেছে, আগে ভাতটা খাই, তারপরে হচ্ছে স্নান করব। তো আর এই তো খাওয়া দাওয়া করি। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার। তো তোমাদের দাদা তখন কাপড় কেচে তারপরে হচ্ছে মাঠের দিকে নেড়ে দিয়ে গেছিলো, তো সেটা এখন তুলে নিয়ে যাচ্ছে। এই তো এখনও স্নান করব, তখন থেকে বলে যাচ্ছি স্নান করবো, এখনও করাই হয়নি। আসলাম, বাড়িতে আসার পর এত মানে এতটাই খিদে পেয়ে গেছিলো যে হচ্ছে আর কিছু করতে ভালো লাগছিলো না আগে। তারপরে তোমার দাদাও গেছিলো একটু বাইরে, তো আসলো, একসঙ্গে ভাত টাত খাওয়া দাওয়া করলাম। করে আমি কাপড়গুলো আগে তুলে নিয়ে আসি ঘরটার পরিষ্কার করে তারপরে একদম স্নান করে ফ্রেশ হবে। এখন 3:30 বাজে, বিকাল হয়ে গেছে, তা এখন আমার স্নান হলো না। কি করছি না করছি আর আজকে না ভালো লাগছে না সারাদিন। তো কাপড়গুলো নিয়ে যাই ঘরটা গুছায় তারপরে বাদ বাকি কাজ।